হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে এত বৃষ্টি পড়ছে, তা সকালবেলা খেয়ে নিলাম ডিম মুড়ি। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একেবারে দুপুরের রান্নায় চলে এসেছি। বানিয়েছি আজকে বিরিয়ানি। বিরিয়ানিটা কী করে বানাচ্ছি দেখো, তোমরা আমার চ্যানেলে গেলে পুরো রেসিপিটা দেখতে পারবে, একটু দেখে এসো তাহলেই বুঝতে পারবে। তো আজকে দুপুরবেলা বিরিয়ানিটা বানিয়ে নিলাম একদম শর্টে। মাংসটা কষিয়ে রাইসটা একদম স্টিম করে সুন্দর করে বিরিয়ানিটা করে নিলাম। এরকম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি খেতে আমার ভীষণই ভালো লাগে বাইরের বিরিয়ানির থেকে। তো স্নান করেই এদিকে মা খাবারটা বেড়ে দিচ্ছে। মা যতক্ষণ খাবার না বেড়ে দেয় ঠিক খাওয়াটা ঠিক আমার ভালো লাগে না, যতই আমি রান্না করি না কেন, তাই না? মা বেড়ে দিলে পরে সেই খাবারটা খেতে যেন আরও টেস্টি হয়ে যায়। তো এদিকে মা খেতে দিয়ে দিয়েছে, একটু রায়তাও বানিয়ে নিয়েছি। ব্যাস, দুপুরের খাওয়াটা একদম জমে গেছে। বাড়ির বিরিয়ানি বলে কথা। তো খাওয়া দাওয়ার পর খাওয়ার সময় নিয়ে ভেবেছিলাম যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাবো, কিন্তু ভুলে গিয়েছিলাম। তাই খাওয়ার পর খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এখন ঘড়িতে প্রায় ৬টা বাজে। ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি। আমি আর মা একটু বাজারে যাব। তার কারণ হচ্ছে কালকে রাখি। রাখির গিফট কিনতে হবে। রাখি আজকেই কিনে নিয়ে আসবো, কারণ কালকেই বীভৎস ভিড় হবে বাজারে। তো সেই ক্ষেত্রে আজকেই রাখিটা আমি কিনে নিয়ে আসবো। দেখো, টোটো করে বাজারে ঢুকেই আমি সবার ফার্স্টে চলে এলাম রাখির দোকানে। আমি তো ফুলের রাখি নিই প্রত্যেকবার। আমার কাছে যেই ভাইগুলো পড়তে আসে রাখি, তাদেরকে আমি সবাইকেই ফুলের রাখি পরাই। আর আমার এই রাখিটা নিলাম আমার গপু ভাইয়ের জন্যে। তো নিয়েই এবার হাঁটা শুরু করেছি। এবার কিনতে হবে গিফট। তো কী গিফট দেবো সেটাই ভাবনা চিন্তার একটু বিষয় করছিলাম। আমি আর মা একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। তো চলে এলাম আরেকটা দোকানে। এই কাকুটার দোকানে ভ্যারাইটিস রকম জিনিস আছে। সেখান থেকে আমি এই লাইটগুলো নিয়ে নিয়েছি। বাড়িতে এসেই একটু বসতে না বসতেই গান শিখতে চলে এসেছে, তো গান শিখিয়ে নিলাম। এই গান শিখিয়ে ওঠার পরেই দেখছি মা রান্নাঘরে কী একটা করছে। তো দেখতে এসে দেখলাম মা বানাচ্ছে ছাতুর লাড্ডু। আমি তো একটু অবাকই হয়ে গেলাম যে হঠাৎ ছাতুর লাড্ডু বলছে। কালকে মিষ্টির সাথে সাথে ভাইদেরকে এই ছাতুর লাড্ডুও দিবি, ভীষণ পছন্দ করবে। তো আমি এদিকে খেয়ে নিলাম। প্রায় ঘড়িতে এখন ৯টা বাজে। আমার ভালো লাগছিল না। তোমরা ভাবছো হয়তো কাকিমা আসছে না কেন? কাকিমা একটু ছেলের কাছে গিয়েছে। কাকিমা নেই বাড়িতে। তাই আমার আর মায়েরই সন্ধ্যাটা এইভাবেই কেটে যাচ্ছে। তো রাতে খাওয়া দাওয়া করে রোজকার মতন ফ্রেশ হয়ে নিচ্ছি। প্রতিদিনের মতন ফ্রেশ হয়ে নিচ্ছি, যেটা আমার রোজকার রুটিন থাকে। রুটিনের বাইরে আমি কখনোই যাই না। তো ওদিকে মা শুয়ে আছে, মাকে বললাম উঠতে, যে বিছানাটা করতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিছানাটা করে নেবো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।